হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের বিষয় শুরু করব। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং তার মধ্যে যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান সম্পর্কে। তো এই সংবেদনশীলতা সাড়া প্রদান সম্পর্কে জানতে গেলে আমাদের যে দুটি শব্দের সঙ্গে পরিচয় ঘটাতে হবে সেটি হচ্ছে উদ্দীপক ও সংবেদনশীলতা। তো এই উদ্দীপক ও সংবেদনশীলতা বোঝাতে গেলে প্রথমে একটু প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি। প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ বলতে কি, যদি ধরো চোখে আলো পড়ছে, তৎক্ষণাৎ আমরা কি করি, চোখটা বন্ধ করে নিই। আবার কখনো হাতে যদি কোনো একটা গরম বস্তুতে আমাদের ছ্যাঁকা লাগে, তখন আমরা হাতটা তুলে নিই। এই যে চোখে তীব্র আলো পড়লে চোখটা বন্ধ হয়ে যাওয়া বা হাতে ছ্যাঁকা লাগলে হাতটা তুলে নেওয়া, এই যে এগুলো কি, এগুলো কিন্তু এক একটা উদ্দীপক। তো এগুলো হচ্ছে এক একটা বহিস্থ উদ্দীপক। দেখো, উদ্দীপককে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বহিস্থ উদ্দীপক, একটা হচ্ছে অন্তস্থ বা অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে এই যে চোখে আলো পড়া, হাতে তাপ লাগা, এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু সবই বহিস্থ উদ্দীপক। এবং আমরা যে উদ্দীপনায় সাড়া দিচ্ছি, সাড়া দিয়ে যে বেশি তাপ লাগলে হাতটা তুলে নিচ্ছি বা চোখে আলো পড়লে আমরা চোখটা বন্ধ করে নিচ্ছি, এটা হচ্ছে আমরা উদ্দীপনায় সাড়া দিচ্ছি। এবং এই সাড়া প্রদানের ক্ষমতাটাকেই বলা হচ্ছে কিন্তু সংবেদনশীলতা। তাহলে উদ্দীপক এবং সংবেদনশীলতা এই দুটো জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা কি, আমরা হচ্ছে সংবেদনশীল। এবার এটা তো গেল বহিস্থ উদ্দীপকের প্রভাবে। তাহলে অন্তস্থ বা অভ্যন্তরীণ উদ্দীপকটা কি? অন্তস্থ বা অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে আমাদের দেহের ভিতরে বিভিন্ন উৎসেচকের প্রভাবে বিভিন্ন পেটের গণ্ডগোল দেখা দিতে পারে, বা কিছু হরমোনের প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্রের সমস্যা সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে কিন্তু অন্তস্থ বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে ঘটতে পারে। তাহলে এতক্ষণ যেটা আমরা বললাম যে সেটা হচ্ছে উদ্দীপকটা কি এবং সংবেদনশীলতাটা কি, এবং এটা কাদের ক্ষেত্রে বললাম, প্রাণীদের ক্ষেত্রে। এবার আমাদের আলোচ্য বিষয় কিন্তু উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তাহলে উদ্দীপক এবং সংবেদনশীলতাকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে কিভাবে বলতে পারি? উদ্দীপকটা হচ্ছে যার প্রভাবে জীবের মধ্যে সংবেদনশীলতা লক্ষ্য করা যায় তাকে কি বলা হচ্ছে? উদ্দীপক। তাহলে যার প্রভাবে জীবের মধ্যে সংবেদনশীলতা লক্ষ্য করা যায় যার প্রভাবে জীবের মধ্যে সংবেদনশীলতা লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে উদ্দীপক। আর সংবেদনশীলতাটা কি? উদ্দীপকের প্রভাবে জীবেদের সাড়া প্রদানের ক্ষমতাটাই হচ্ছে সংবেদনশীলতা। তাহলে উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতা। তাহলে এই দুটো জিনিস বোঝা গেল যে উদ্দীপকটা কি আর সংবেদনশীলতাটা কি। যে প্রাণীদের ক্ষেত্রে আমরা প্রথমে উদাহরণ দিয়ে বুঝলাম, এইবার আসবো যে উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে দেখা যায়। যেমন উদ্ভিদের ক্ষেত্রে লজ্জাবতী পাতা, আমরা দেখেছি লজ্জাবতী পাতা হাত দিলেই কি নুইয়ে পড়ে বা মুড়িয়ে যায়। তাহলে এই যে হাতের সংস্পর্শে পাতাটা মুড়িয়ে গেল বা নুইয়ে পড়লো, এটা কিন্তু উদ্দীপক ও সংবেদনশীলতা ধর্মের ফলেই কিন্তু হলো। এখানে যে হাতের স্পর্শটা এখানে কিন্তু উদ্দীপকের কাজ করলো, আর পাতাটা কিন্তু সংবেদনশীলতা ধর্ম
প্রদর্শন করলো। তাহলে প্রথম আমরা উদাহরণ দিচ্ছি লজ্জাবতী পাতা। লজ্জাবতী পাতা কি হচ্ছে, আঙুলের সংস্পর্শে নুইয়ে পড়ে। সংস্পর্শে নুইয়ে পড়ে। তাহলে এখানে লজ্জাবতী পাতাটা কি, আমাদের সংবেদনশীলতা ধর্ম দেখাচ্ছে, সংবেদনশীলতা ধর্ম প্রদর্শন করছে। আর এখানে আঙুল কি করছে, আঙুল হচ্ছে উদ্দীপকের ন্যায় কাজ করছে, উদ্দীপকের ন্যায় কাজ করছে। তাহলে এটা গেল 1 নম্বর একটা উদাহরণ। এবার সেকেন্ড একটা উদাহরণ দিই, বনচাঁড়াল। বনচাঁড়াল উদ্ভিদের পাতার ফলকটা ঠিক এরকম হয় যে কি থাকে, 3টি অনুফলক থাকে বা পাতা থাকে। তার হচ্ছে অনুফলকের এই যে 3টি অনুফলকের এই প্রথমটা হচ্ছে বড় এবং 2টি পাশে ছোট অনুফলক দেখা যায়, যে দুটো কি করে, শব্দের ফলে ওঠানামা করতে থাকে, পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে। তাহলে কিসের ফলে হচ্ছে, এটা শব্দের ফলে। তাহলে এখানে শব্দটা, বনচাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে শব্দটা উদ্দীপকের ন্যায় কাজ করছে। আর এই যে পার্শ্ববর্তী 2টি অনুফলক পর্যায়ক্রমে ওঠানামা করছে, এটা হচ্ছে সংবেদনশীলতার কাজ করছে। তাহলে সেকেন্ড উদাহরণটা কি বলতে পারি, বনচাঁড়াল উদ্ভিদের পাতা বা পত্র ফলক। তাহলে বনচাঁড়াল, তাহলে বনচাঁড়াল এই ছবিটার সাহায্যে বোঝাতে পারলাম যে বনচাঁড়াল উদ্ভিদের পার্শ্বীয় 2টি ছোট অনুফলক কিভাবে ওঠানামা করে, এবং এদের ক্ষেত্রে শব্দ উদ্দীপকের ন্যায় কাজ করে। আর অনুফলক দুটি পার্শ্বীয় অনুফলক, সংবেদনশীলতার ধর্ম প্রদর্শন করে, সংবেদনশীলতা প্রদর্শন করে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপক এবং সংবেদনশীলতা এই দুটো জিনিস বোঝাতে পারলাম। এবার দেখো পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ। এই যে বহিস্থ উদ্দীপক, পরিবেশের মধ্যে যে ধরনের উপাদানগুলো বর্তমান, সেগুলো প্রত্যেকেই বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করে। তাহলে কিরকম, যে উপাদানগুলো যেগুলো প্রত্যেকেই বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করে এবং যার ফলে পরিবেশের পরিবর্তন কিন্তু শনাক্ত করা যায়। যেমন আলোর প্রভাবে উদ্ভিদের চলন এবং গমন উভয় জিনিসই পরিলক্ষিত হয়। এই চলন গমনটা কি, এটা একটু বলি। সংবেদনশীলতাটা দু ধরনের, উদ্ভিদের ক্ষেত্রে 2 ধরনের সংবেদনশীলতা দেখা যায়, কি, চলন এবং গমন। চলন বা মুভমেন্ট, গমন বা লোকোমোশন। চলনটা কি, চলন হচ্ছে এমন এক প্রকারের প্রক্রিয়া যা জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ কোনো স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে। উদ্ভিদরা মূলত চলনই সম্পন্ন করে। আর গমনটা কি, গমনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে কি করে, জীবেরা স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সঙ্গে সঙ্গে স্থানান্তর ঘটায় এবং সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে গমন। তাহলে চলনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের
সঞ্চালন ঘটাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাচ্ছে। আর গমনটা কি হচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে প্লাস স্থান পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন ঘটছে। তাহলে এই যে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণে বিভিন্ন বহিস্থ উদ্দীপকগুলো কাজ করে। যেমন আলোর প্রভাবে কি হয়? উদ্ভিদের চলন গমন উভয় পরিলক্ষিত হয়। সমস্ত প্রায় উদ্ভিদেরই চলন দেখা যায়, গমন দেখা যায় কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় গমন। এবং তাহলে সেটা কিসের প্রভাবে হচ্ছে? এই আলোর প্রভাবে। এবং তাপমাত্রার প্রভাবেও উদ্ভিদের চলন দেখা যায়। তাহলে আলোর প্রভাবে উদ্ভিদের চলন ও গমন পরিলক্ষিত হয়। তাপমাত্রার প্রভাবে উদ্ভিদের চলন পরিলক্ষিত হয় এবং বিভিন্ন রাসায়নিক উপাদানের ক্ষেত্রেও কিন্তু চলন পরিলক্ষিত হয়। এবং মাটি ও জল উদ্ভিদের চলনে সাহায্য করে। যেমন মাটির দিকে হচ্ছে উদ্ভিদের মূল অগ্রসর হয়, জলের দিকে উদ্ভিদের মূলরোম অগ্রসর হয়। তাহলে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণেও কিন্তু এই উদ্দীপকগুলো কাজ করে। নেক্সট দেখো উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। উদ্ভিদ সাধারণত সাড়া প্রদান করে কিভাবে? চলন সম্পন্ন করে। এবং কিছু কিছু ক্ষেত্রে বললাম যে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গমন দেখা যায়। তো এই যে উদ্ভিদ সাড়া প্রদান করে সাধারণত চলন সম্পন্ন করে, কীরকম? মানে উদ্ভিদের কাণ্ড চলন দেখা যায় আলোর দিকে, কাণ্ডের চলন, মূলের দেখা যায় মাটির দিকে এবং মূলরোমের দেখা যায় জলের দিকে। আর কিছু কিছু ক্ষেত্রে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে গমন দেখা যায় সেগুলো দেখো, উদাহরণ হিসেবে বলতে পারি ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এগুলো প্রত্যেকে কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তো এই যে টোটাল ব্যাপারটা আমরা জানলাম যে উদ্দীপক, সংবেদনশীলতা, এই সংবেদনশীলতা জিনিসটা কে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন? এই সংবেদনশীলতা, উদ্ভিদের যে সংবেদনশীলতা ধর্ম দেখা যায়, এই সংবেদনশীলতা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু বিজ্ঞানী স্যার আচার্য জগদীশচন্দ্র বসু। বিজ্ঞানী স্যার আচার্য জগদীশচন্দ্র বসু। এবং কিসের সাহায্যে করেছিলেন, কোন যন্ত্রের সাহায্যে করেছিলেন? তিনি করেছিলেন কিন্তু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে করেছিলেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম যে উদ্দীপক, সংবেদনশীলতা, উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি, তাহলে এই জিনিসগুলো আশা করি বোঝা গেছে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।